আপনি কি ভাবছেন একটি ইউটিউব চ্যানেল খুলে টাকা ইনকাম করবেন? তাহলে ভিডিওটি আপনার জন্য। আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন আলমগীর টেক টিউটোরিয়াল। আমি আছি আপনাদের সাথে আলমগীর। আমরা ইউটিউব প্ল্যাটফর্মটি যতটা সহজ ভাবি আসলে ততটা সহজ না। শুধু ইউটিউব চ্যানেল খুললে যে সফল হওয়া যায় তা কিন্তু নয়। এখানে পরিশ্রম করতে হবে, মেধা খাটাতে হবে, সব কিছুই করতে হবে। সো এখানে কিছু স্টেপ ফলো করতে হবে আপনাদের। স্টেপগুলো যদি আপনারা ঠিকমতো ফলো করতে পারেন তাহলে অবশ্যই সফলতার মুখ একদিন দেখতে পারবেন। সো চলুন তাহলে আমরা স্টেপগুলো দেখে নেই এবং জেনে নেই কি কি সেই স্টেপ। সো আমি প্রথম স্টেপ হিসেবে যেটা বলবো সেটা হলো ধৈর্য। আপনার যদি ধৈর্য না থাকে তাহলে কোনো কিছু সম্ভব না। আপনার পড়ে যেতে হবে, আবার উঠে দাঁড়াতে হবে। ধরেন আপনি একটি ভিডিও এডিট করতে গেলেন, হয়তো অনেক সময় লেগে যাবে, কিন্তু আপনার সেই ধৈর্য ধরতেছে না, আপনার রাগ হচ্ছে, তাহলে কিন্তু আপনার পক্ষে সম্ভব হবে না। আপনি যদি ভালো ভিডিও এডিটিং করে অথবা ক্রিয়েট করে আপনি যদি ইউটিউবে সেটা আপলোড দিতে পারেন তাহলে আপনার ভিডিও ভাইরাল হবেই। ভালো জিনিস সবাই পছন্দ করে, এটা সবাই জানি আমরা। সো আমরা স্টেপ নাম্বার 2তে চলে যাই। আমি 2 নম্বর স্টেপে যেটা বলবো সেটা হলো ইচ্ছা এবং আগ্রহ, দুইটাই কিন্তু থাকতে হবে। ইচ্ছা আগ্রহ যদি আপনার না থাকে তাহলেও কিন্তু এটা সম্ভব না, কোনোভাবেই সম্ভব না। একটা কাজের প্রতি কিন্তু আপনার আগ্রহ থাকতে হবে, আকর্ষণ থাকতে হবে তার প্রতি। আপনি যদি বলেন যে ভিডিওতে ভিউজ আসছে না, মানুষ ভিডিও দেখতেছে না, তাহলে আমি ইউটিউব করব না, আমি ভিডিও বানাবো না, কন্টেন্ট তৈরি করব না, ইউটিউবে আপলোডও করব না। আপনার এটা ভাবতে হবে যে ভিডিওতে ভিউজ আসুক বা না আসুক, আমি সঠিক নিয়মে আপলোড করব, ভিডিও ক্রিয়েট করব, আমি কন্টেন্ট তৈরি করব, আমি ছাড়ব। সো কোনোভাবেই পিছিয়ে আসা যাবে না। চলুন তাহলে 3 নম্বর স্টেপে যাওয়া যাক। সো 3 নম্বর স্টেপ হিসেবে আমরা যেটা জানবো সেটা হলো ইউটিউব ইনফরমেশন। এক কথায় আমাদের ইউটিউব সম্পর্কে জানতে হবে। ইউটিউবের কিন্তু অনেক আইন আছে, এগুলো মেনে চলতে হবে আমাদের। আপনার ভিডিওতে কি কি ব্যবহার করতে পারবেন, কি কি পারবেন না, এগুলো সম্পর্কে আপনার জানতে হবে। এর সাথে সেটাও জানতে হবে যে কি কি কারণে আপনার ভিডিও ভাইরাল হবে, কি কি কারণে আপনার ভিডিও ভাইরাল হবে না, কেমন কিওয়ার্ড ব্যবহার করতে হবে আপনার ভিডিওতে, আপনার ভিডিওর ক্যাটাগরি কি হবে, আপনার কেমন ট্যাগ ব্যবহার করতে হবে, আরও ইত্যাদি বিষয়বস্তু আপনার জানতে হবে। চলুন তাহলে 4 নম্বর স্টেপে যাওয়া যাক। 4 নম্বর স্টেপে আমি বলতে চাই যে এডিটিং আপনাদের ভালো শিখতে হবে। এডিটিং সব কিছু। একটা মানুষের ভালো লাগা কিন্তু এডিটিং থেকে। এডিটিং যদি ভালো না হয় শুধু বক বক করলে আর ভিডিও করলেই হবে না, এডিটিং করতে হবে। এডিটিং যত ভালো হবে তত ভিডিওতে ভিউজ আসবে, ভাইরাল হবে। এডিটিংয়ের মাধ্যমে কিন্তু আপনার ভিডিও আকর্ষণীয় করে তুলতে হবে। সো বুঝতে পারছেন যে এডিটিং কতটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই বিষয়ে আর কিছু বলবো না, চলুন সরাসরি 5 নাম্বার স্টেপে চলে যায়। সো 5 নাম্বারের স্টেপ হিসেবে যেটা বলবো সেটা হলো ভিডিও শট। ভিডিও শট কিন্তু পারফেক্টলি ভালো নিতে হবে। ধরুন আপনি ভিডিও করার সময় যদি লারিং চারিং দেন তাহলে কি ভিডিও ভালো হবে? ভিডিও ভালো করার জন্য ভালো কিছু প্রয়োজন হবে, অবশ্যই সেটা করতে হবে আপনাকে। সো আমরা চেষ্টা করব ভালো ভিডিও করার জন্য। আমরা জানি যে ভালো ভিডিও করলে দেখতে ভালো হয়। সো ফাইনালি একটা চ্যানেল আপনি ক্রিয়েট করে ফেলুন, কোনো দিকে না তাকিয়ে ক্রিয়েট করে ফেলুন। সবাই কিন্তু একদিনে একটা জিনিস শিখতে পারেন। আপনাকে অবশ্যই শেখার জন্য 2-3টা ভিডিও আপনি ধরেন, 2-3টা ভিডিও এমনি বানাইলেন, এরপর আপনি একা একা এডিট করলেন, ভালো হলো না আবার চেষ্টা করলেন, আবার ভালো হলো না আবার চেষ্টা করলেন। চেষ্টা করাতে তো কোনো ক্ষতি নেই। তবে আমি একটা কথা চ্যালেঞ্জ করে বলবো যে আপনি যদি 5টি স্টেপ ফলো করে একটি ইউটিউব চ্যানেল খুলে ফেলেন তাহলে কিন্তু আপনি 1 মাসের ভিতরেই সফলতার মুখ দেখতে পারবেন, এটা আমার বিশ্বাস। সো বাকিটা আপনার উপর। সো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন নিত্য নতুন ভিডিও সবার আগে পেতে। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন।